আমাদের এই পৃথিবীতে এমন সব জায়গা আছে যেখানে ঢোকা মানে সাক্ষাৎ মৃত্যুকে চ্যালেঞ্জ করা। কোনোটা প্রকৃতির নিয়মে ভয়ঙ্কর, আবার কোনোটা মানুষের নিজের ভুলেই নিষিদ্ধ। তো আজ আমরা পৃথিবীর সেই সব নিষিদ্ধ কোণগুলোতেই উকি দেব, যেখানে পদে পদে বিপদ। চলুন বেরিয়ে পড়া যাক এক ভয়ঙ্কর সফরে। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা কোনটা, কি মনে হয়? হয়তো অনেকের মাথায় কোনো একটা নির্দিষ্ট জায়গার ছবি ভেসে উঠছে, কিন্তু উত্তরটা কি আসলেই অতটা সোজা? আমার তো মনে হয় না, কারণ বিপদ তো নানা রূপে আসতে পারে, তাই না? তো আমাদের আজকের এই সফরে আমরা বিপদকে দেখব দুটো আলাদা দিক থেকে। প্রথমে দেখব প্রকৃতির নিজস্ব রুদ্ররূপ, আর তারপর দেখব মানুষের হাতে তৈরি হওয়া বিভীষিকা। আর সবশেষে এই দুই চরম বিপরীত দিক নিয়েই আমাদের এই পৃথিবীকে বোঝার চেষ্টা করব। তো চলুন প্রথমে কথা বলি সেই সব জায়গা নিয়ে যেখানে শত্রু কোনো মানুষ বা জন্তু নয়। আমাদের এই গ্রহটাই যেন নিজেই এক শত্রু। এখানে মানুষের কোনো হাত নেই, বিপদটা একদম প্রাকৃতিক, আদিম আর ভয়ঙ্কর। তো প্রাকৃতিক বিপদ জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা প্রকৃতির এমন কোনো ঘটনা যা আমাদের জীবন, সম্পত্তি, এমনকি পরিবেশের জন্য চরম ক্ষতিকর হতে পারে। এটা হতে পারে কোনো ভয়ঙ্কর প্রাণী বা কোনো জায়গার ভৌগোলিক পরিস্থিতি। এই তালিকার প্রথম নামটাই বেশ চমকে দেওয়ার মতো, ব্রাজিলের ইলহা দা কুইমাদা গ্রান্দে। অবশ্য স্থানীয় মানুষ বা পর্যটকদের কাছে এর আরেকটা নাম আছে, স্নেক আইল্যান্ড বা সাপের দ্বীপ। আর বিশ্বাস করুন, এই নামটা একটুও বাড়িয়ে বলা নয়। এই জায়গাটা কেন এত ভয়ঙ্কর? কারণটা হলো এখানকার বিপদের ঘনত্ব। এই দ্বীপটা আসলে গোল্ডেন ল্যান্সেট ভাইপার নামের এক মারাত্মক বিষাক্ত সাপের আস্তানা। এদের বিষ এতটাই ভয়ানক যে আক্ষরিক অর্থেই মানুষের মাংস গলিয়ে ফেলার ক্ষমতা রাখে। আর যা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তা হলো এখানে প্রতি বর্গমিটারে 1 থেকে 5টা পর্যন্ত সাপ থাকতে পারে। ভাবা যায়? এ কারণেই তো ব্রাজিলের নৌবাহিনী এখানে সাধারণ মানুষের ঢোকা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। শুধু একবার সংখ্যাটার দিকে তাকান, মাত্র 43 হেক্টরের একটা দ্বীপ, আর সেখানে প্রায় 4000 গোল্ডেন ল্যান্সেট ভাইপার। এই একটা তথ্যই যথেষ্ট এটা বোঝানোর জন্য যে কেন এই দ্বীপকে পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর জায়গা বলা হয়। সাপের দ্বীপের বিপদটা জীবন্ত, চোখে দেখা যায়। তবে প্রকৃতির রাগ যে শুধু জীবজন্তুর রূপেই প্রকাশ পায় তা কিন্তু নয়। কখনো কখনো বিপদটা মিশে থাকে একটা জায়গার মাটি, বাতাস আর পরিবেশের মধ্যেই। আমাদের পরের গন্তব্য ইথিওপিয়ার ডানাকিল ডিপ্রেশন। এই জায়গাটাকে অনেকেই নরকের দরজা বলে ডাকে। আর কেন বলে শুনলেই গায়ে কাটা দেবে। এটা পৃথিবীর সবচেয়ে গরম আর নিচু জায়গাগুলোর একটা। এখানকার বাতাসে বিষাক্ত ক্লোরিন আর সালফার গ্যাস ঘুরে বেড়ায়, আর মাটি জুড়ে রয়েছে টকবক করে ফোটন্ত অ্যাসিডের লেগুন। এখানে ঠিকভাবে নিঃশ্বাস নেওয়াটাই একটা বিরাট চ্যালেঞ্জ। এই চারটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, যেখানে লন্ডনের গড় তাপমাত্রা থাকে 14 ডিগ্রি সেলসিয়াস বা কায়রোটে 28 ডিগ্রি, সেখানে ডানাকিল ডিপ্রেশনের গড় তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস। ভাবা যায় কি সাংঘাতিক গরম। এই ভয়ঙ্কর পরিবেশের কথা শুনে হয়তো মনে হতে পারে এখানে শুধুই ধ্বংসলীলা চলে, কিন্তু জর্জ সান্তায়ানার এই কথাটা আমাদের অন্য একটা দিক মনে করিয়ে দেয়। প্রকৃতি একদিকে যেমন ভয়ঙ্কর, তার মধ্যেও কিন্তু একটা অদ্ভুত সৌন্দর্য বা ছন্দ লুকিয়ে আছে। তবে সেই ছন্দ শোনার আগে প্রকৃতির এই অপরিসীম শক্তিকে সম্মান করতে শিখতে হবে। তো প্রকৃতির কথা তো হলো, এবার আসা যাক দ্বিতীয় ভাগে। এখানে বিপদটা প্রাকৃতিক নয়, বরং আমাদের মানুষেরই তৈরি। এমন কিছু জায়গা যেখানে আমাদের নিজেদের সৃষ্টি আমাদের জন্য একটা খাঁচা হয়ে দাঁড়িয়েছে। তো এক্সক্লুশন জোন জিনিসটা কি? এটা হলো এমন একটা এলাকা যেখানে কোনো ভয়াবহ দুর্ঘটনার পর নিরাপত্তার কারণে কর্তৃপক্ষ মানুষের প্রবেশাধিকার পুরোপুরি বন্ধ করে দেয়। এই জায়গাগুলো যেন মানুষের ভুলের এক একটা জীবন্ত স্মৃতিস্তম্ভ। আর মানুষের তৈরি বিভীষিকার কথা উঠলেই যে নামটা আমাদের সবার আগে মাথায় আসে সেটা হলো ইউক্রেনের চেরনোবিল এক্সক্লুশন জোন। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার সাক্ষী এই জায়গা। এই টাইমলাইনটার দিকে একবার তাকান। 1986 সালে পারমাণবিক কেন্দ্রের 4 নম্বর চুল্লিটা বিস্ফোরিত হয়, আর অসংখ্য পরিমাণে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই 30 কিলোমিটার জুড়ে একটা নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হয়। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো শেষেরটা। এখানকার সবচেয়ে বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থগুলো স্বাভাবিক হতে সময় লাগবে প্রায় 24,000 বছর। বুঝতেই পারছেন, এই বিপদটা প্রায় চিরস্থায়ী, আমাদের সময়ের ধারণারও বাইরে। চেরনোবিলের ঘটনাটা ছিল একটা দুর্ঘটনা, কিন্তু এবার আমরা এমন এক জায়গার কথা বলবো যা কোনো দুর্ঘটনার ফল নয়,
বরং মানুষের ইচ্ছাকৃত ধ্বংসের ফল। জায়গাটার নাম ফ্রান্সের জোন রুজ বা লাল এলাকা। প্রথম বিশ্বযুদ্ধের পর ফ্রান্সের প্রায় ১২০ বর্গ কিলোমিটার এলাকাকে একরকম উৎসর্গীকৃত ভূমি হিসেবে ঘোষণা করা হয়। এখানকার মাটি বিষাক্ত সীসা, আর্সেনিক আর পারদে ভরা। শুধু তাই নয়, এখনও সেখানে লক্ষ লক্ষ অবিস্ফোরিত গোলাবারুদ পুঁতে রাখা আছে। ফরাসি আইন অনুযায়ী এই এলাকাটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত, আর ১০০ বছরেরও বেশি সময় পরেও এখানে চাষবাস বা বসবাস করা কঠোরভাবে নিষিদ্ধ। এই স্লাইডটা দেখলে দুটো জায়গার পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। একদিকে চেরনোবিলের অদৃশ্য তেজস্ক্রিয়তার বিপদ, অন্যদিকে জোন রেজের অবিস্ফোরিত মাইন আর বিষাক্ত ধাতুর বিপদ। একটার কারণ পারমাণবিক দুর্ঘটনা, আরেকটার কারণ ভয়াবহ যুদ্ধ। দুটোই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষ কিভাবে এই গ্রহের বুকে হাজার হাজার বছরের জন্য ক্ষত তৈরি করতে পারে। আলবার্ট সোয়েৎসারের এই কথাটা শুনলে মনে হয় এটাই যেন মানুষের তৈরি করা এই ভয়ঙ্কর জায়গাগুলোর আসল সারমর্ম। এটা আমাদের সত্যিই ভাবতে বাধ্য করে যে আমাদের নিজেদের কাজের পরিণাম কতটা মারাত্মক আর সুদূরপ্রসারী হতে পারে। তাহলে আমরা আজকে দুই ধরনের চরম বিপদের সাক্ষী হলাম, তাই না? একদিকে প্রকৃতির অসীম অনিয়ন্ত্রিত শক্তি, আর অন্যদিকে মানুষের ভুলের দীর্ঘস্থায়ী ভয়ঙ্কর পরিণতি। দুটোই আমাদের এই গ্রহের দুটো সম্পূর্ণ ভিন্ন কিন্তু বাস্তব রূপ। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, কোন বিপদটা আসলে বেশি ভয়ঙ্কর? প্রকৃতির সেই আদিম রোষ যার ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণই নেই, নাকি মানুষের তৈরি করা সেই বিভীষিকা যা আমাদের নিজেদের ভুল আর সীমাবদ্ধতার কথা বারবার মনে করিয়ে দেয়? উত্তরটা হয়তো এক একজনের কাছে এক এক রকম, কিন্তু প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য।